প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী। আচ্ছা, আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 7-এর দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। পাঠ 7.1 দশমিক সংখ্যা। একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় একজন দৌড়বিদ 42.195 কিলোমিটার পথ দৌড়ান। এখন আমরা নিচের সংখ্যাগুলো লক্ষ্য করি। 42.195 সংখ্যাটি একটি দশমিক ভগ্নাংশ, যার দশমাংশ, শতাংশ এবং সহস্রাংশ রয়েছে, তা নিচে দেখানো হলো। আমরা যদি ছকটি লক্ষ্য করি, 42.195 এই সংখ্যাটিকে যদি আমরা একক, দশক, শতক এই দেশীয় এককে প্রকাশ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি দশমিকের বাম দিকে একটা 2 হচ্ছে একক। তাহলে এককের ঘরে আমরা বসাবো 2। এককের ঘরে বসবে হচ্ছে 2। একক হলো, দশক হলো 10, একক হলো 1, দশমাংশ হলো আমরা জানি 0.1, শতাংশ হলো 0.01 এবং সহস্রাংশ হলো 0.001। আগে আমরা দেশীয় এককগুলি ব্যবহার করলাম, অর্থাৎ এককের ঘরে 1 বসে, দশকের ঘরে 10 বসে, তারপর শতকের ঘরে 100, হাজারের ঘরে 1000, এইভাবে। আর দশমাংশের ঘরে 0.1, শতাংশের ঘরে 0.01 এবং সহস্রাংশের ঘরে 0.01 বসবে। এখন আমার এই অঙ্কটিতে 4 আছে দশকের ঘরে, 2 আছে এককের ঘরে, সুতরাং দশকের ঘরে বসবে এখানে, দশকের বরাবর বসবে 4, এককের বসবে 2। এরপর আমরা এখানে দশমিক দিব, দশমিকের পরে হবে দশমাংশ, দশমাংশের ঘরে বসবে এখানে 1, শতাংশের ঘরে বসবে 9 এবং 5 হলো সহস্রাংশ, সহস্রাংশের ঘরে বসবে 5। এখন এখানে বইয়ের মধ্যে প্রশ্ন করা হয়েছে যে 42.195 সংখ্যাটিতে 10, 1, 0.1, 0.01 এবং 0.001 কতটি আছে? তো আমরা যদি এখান থেকে লক্ষ্য করি যে এই সংখ্যাটিতে 42.195 সংখ্যাটিতে আমার যে 10 যে সংখ্যাটা, 10 সংখ্যাটা আছে 4 বার, 10 আছে 4 বার। তাহলে আমি লিখতে পারি যে 42.195 সংখ্যাটিতে 10 আছে 4 বার, 4 বার। তারপরে বলছে 0.1 আছে কয়বার? এই 1 সংখ্যাটি কয়বার আছে? তো আমি দেখতে পাচ্ছি 1 থেকে আরম্ভ করে এই বাম দিকে যত আছে, এই 4 এবং 2, 42 বার। তাহলে 1 আছে হচ্ছে 42 বার। এরপরে বলছে 0.01 কয়বার আছে? 0.01। এই শতাংশ কয়বার আছে? শতাংশ আছে 421 বার। দশমিক সংখ্যাটা উঠাই দিলে যত হয় ততবার। 0.01 আছে 421 বার। তারপরে বলছে 0.01 কয়বার আছে? 0.01 আছে বা শতাংশ আছে 4219 বার। দশমিকটা উঠাই দিব, তাহলে আমরা লিখবো 0.010 তারপরে হলো 0.1, এটা হবে 0.1, এখানে শূন্যটা হবে না, এটা হবে 0.01। এটা আছে হচ্ছে 4219 বার। তারপরে 0.001 এই সংখ্যাটা আছে কতবার? 42,195 বার, 42,195 বার। তাহলে ছাত্রছাত্রীরা, তোমরা এখন এই ধরনের যদি কোনো দশমিক ভগ্নাংশ থাকে, দশমিক ভগ্নাংশের মধ্যে এই দশমাংশ, এই দশক, একক, দশমাংশ, শতাংশ, সহস্রাংশ কোন অঙ্কটা কতবার আছে, তা তোমরা এই ফর্মুলার সাহায্যে তোমরা এইভাবে বের করতে পারবে আশা করি। এখন আসো, 1কে 10 দ্বারা গুণ এবং 10 দ্বারা ভাগ করলে কি হয় সেটা আমরা এই নিচের অংশটা থেকে দেখে নিই। 100কে যদি আমরা 10 দ্বারা ভাগ করে দিই, আমরা জানি 100কে 10 দ্বারা ভাগ করলে ভাগফল 10 হয়। 10কে আবার 10 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 1। 1কে আবার 10 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 0.1। 0.1কে যদি আবার আমরা 10 দ্বারা ভাগ করে দিই, ভাগফল হয় 0.01। 0.01কে আবার 10 দ্বারা ভাগ করলে হয় 0.001। এখন যদি আমরা বিপরীত ক্রমে যদি আমরা গুণ করতে থাকি, 0.001কে 10 দ্বারা গুণ করলে হয় 0.01। এখন বাড়তে থাকবে, আবার এই দশমিকের পরে 0 একটা করে কমতে থাকবে। আবার 10 দ্বারা গুণ করলে আরেকটা 0 কমবে, 0.1 হবে। আবার যদি 10 দ্বারা গুণ করি, আরেকটা দশমিকটা উঠে যাবে, 1 হবে। আবার যদি 10 দ্বারা গুণ করি 10 হবে, আবার 10 দ্বারা গুণ করলে 100 হবে। অর্থাৎ 10 দ্বারা ভাগ করলে মান কমতে থাকে এবং 10 দ্বারা গুণ করলে মানগুলি বাড়তে থাকে। এখন চলো নিচে
এই তোমাদের বইয়ের 65 পৃষ্ঠায় নিচেগুলি প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বরে আছে কতটি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়। করলে তো আমি শেষ করলে তাই। সুতরাং আমরা যে কোনো একটা দশমিক ভগ্নাংশের মধ্যে দশক কতবার আছে, একক কতবার আছে, দশমাংশ, শতাংশ এবং সহস্রাংশ কোটি কতবার আছে তা আমরা এরকম ফর্মুলার সাহায্যে আমরা বের করে নিতে পারি। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।